দেখো আমাদের বাড়িতে কার্তিক ফেলেছে, তার জন্য আমি সকাল সকাল করে নিচ্ছি এদিকে লুচি। কেননা যে আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, সারাদিন উপোস, আর আগের দিন প্রচুর খাটাখাটনি হয়েছে। আর তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করতে অনেকটাই লেট হয়ে গেল, কারণ যে আমার শরীরটা অনেকটা খারাপ, তার জন্য আমার ভিডিওতে ভয়েস দিতে অসুবিধা হচ্ছে, তোমরা তো শুনে বুঝতেই পারছো। আমি ওদিকে ঠাকুরের ভোগটা রান্না করে নিচ্ছিলাম, সুজি লুচি নাড়ু করে নিচ্ছিলাম, আর এদিকে দেখো খিচুড়ি রান্না হচ্ছে। আমার মা কাকি সবাই, এটা আমার বৌদি দুটো দেখো। আমি ঠাকুরের জিনিস ওদিকে গুছাচ্ছিলাম, তারপরে দেখো এই যে কার্তিকটা ফেলেছে আমাদের বাড়িতে। ফেলেছে বলতে রেখে গেছে, এখানে ঠাকুরের জিনিস সব গুছিয়ে রেখে দিয়েছে। দেখো এর মধ্যে কত কিছু আছে, আমার ছেলের খেলনা, ছেলে বলতে কার্তিক ঠাকুরের। তারপরে দেখো এই সুজি টুজি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে রান্না করে রেখে দিয়েছি। ওদিকে ছোলা মটর ভিজানো রয়েছে, যে ঠাকুরমশাই আসলেই সব কিছু বাইরে নিয়ে যাব। যে এদিকে আমার বৌদি ভিডিও করছিল, আমি ওদিকে কাজ করছিলাম, কেন যে আমার ভিডিও করার একটু টাইম ছিল না। আর যেটুকু ভিডিও করছে আমার বৌদি সব ভিডিও করছে। তাই যে ও ভিডিওটা করেছে বলে তোমাদের কাছে আমি শেয়ার করতে পারছি, তা নাহলে আমি তাও শেয়ার করতে পারতাম না। এদিকে দেখো এই ভিডিওটা আমি করেছি, আমার বৌদি যখন সিম কাটছিল খিচুড়ির মধ্যে দেবে তাই। এদিকে দেখো এই যে আমাদের কার্তিক ঠাকুরটা বাইরে রেখে দিয়েছি, সব আসছে তো তার জন্য। দেখো ওখানে লেপে নিয়েছি, এত কাজের চাপ, তার জন্য আমি আলপনাটাও দিতে পারিনি, জানো না বন্ধু। তারপরে দেখো এদিকে আমি, আমার কাকি আমাকে কি এটা জিজ্ঞাসা করছিল ঠাকুরমশাই আসবে বলে। তাই আমি সব কিছু এখানে আস্তে আস্তে করে এনে রাখছিলাম। আর এদিকে দেখো আমার বর তো কি বলবো, সকাল থেকে অনেক কাজ করছে, আমার দাদা দাদা সবাই। এদিকে তাঁবুটা নিয়েছে কাজের থেকে এসে বিকালে, আর এদিকে সবাই বসে আছে, আর ওদিকে আমি ঠাকুরের জিনিস গোছাচ্ছি। আর এদিকে দেখো এই যে খিচুড়ি সব রান্না করে রেখে দিয়েছি, এটা আমার শাশুড়ি মা। ওই যে যে বালতিটা ধরে রেখে আছে ওটা আমার শাশুড়ি, আর যে খিচুড়ি তুলছে ওটা আমার দাদা হয়। খিচুড়িটা সবাই তো বলছিল খুব সুন্দর হয়েছে, তোমরা কমেন্ট করো কারা কারা খিচুড়ি খেতে পছন্দ করো। তারপরে দেখো এখানে খেতে বসিয়ে দেবে বলে আমি আর আমার বর বস্তাটা ভাঁজ করে নিচে পেতে দিচ্ছি, কেন যে একটা দিনে তোমরা তো বুঝতেই পারো যে কতটা ঝামেলা হয়, এত কিছু করতে গেলে সত্যি একটা মানুষের টাইম লাগে। আর আমরা দিনের দিন করেছি এটা। আর আমার বৌদি আর দাদা দেখো ভিডিও করে নিচ্ছে। দেখো আমি পুজোর শেষে আমি ভিডিওটা নিয়েছি, কেন যে যখন আমি পুজো করছিলাম আমার বৌদি ওর মেয়ের পাশে ছিল, আর পুজোর ওখান থেকে উঠে আমি তো আর ভিডিও করতে পারি না। তাই দেখো তারপরে পুজো শেষ হয়েছে আমাদের এখানে 9:30টার দিকে, ঠাকুরমশাই এসেই যাচ্ছে 8:30টার দিকে। ভিডিওটা এই পর্যন্তই।